আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই এবং দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করছি। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে আইসক্রিম করে দেখালাম, গরমে কত ভালো হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে বানালে খাও। আমি কিছুটা আম এভাবে কেটে নিয়েছি, পাকা আম। এই যে এখন আমি এই আমগুলো দিয়ে জুস করবো, তাই দেখাবো। একটা ছাঁকনির সাহায্যে আমি এটা চেলে নেব আমটা। গ্যাসের ফ্লেমে একটা বাটি বসিয়ে দিব, তো আমি বাটির মতো এক বাটি পানি দিব। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ নিয়েছি, যে গুঁড়া দুধটা। এই যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর ভিতরে একটু পানি দিয়ে আমি একটু গুলিয়ে নেব এখন। আর এখানে 2 চামচ যে গুঁড়া দুধ আছে, এই গুঁড়া দুধটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটা গুলে নেব। এখানে যে পানিটা গরম হয়ে গেছে, পানির সাথে আমি মিক্স করে দেব। এই যে দুধটা আমার ঘন হয়ে গেছে, জাল করতে দিচ্ছে, আমি একটু ঘন করে নিয়েছি। এই যে পাকা আমটা আমি ব্লেন্ড করে রেখেছি, তখন আমি এখান থেকে একটু কিছু তুলে নেব। এখন এই যে কর্নফ্লাওয়ারটা রেখেছি, এটা দিয়ে নাড়া দিয়ে দেবো ভালো করে। আর কতটা আরো ঘন হয়ে গেছে। এখন মিষ্টির জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দেব, কারণ আমটা খুব মিষ্টি, আমি চিনিটা কম দেব। একটু নাড়া দিয়ে নেব। তারপরে যে জায়গায় পাকা আমটা রেখেছি ব্লেন্ডার করে, এই আমটা এখন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আম দেওয়াতে কতটা ঘন হয়েছে। এই যে এই কাপ আইসক্রিমের ভিতরে আমি এখন এটা দিয়ে দেব খালি। একটা পলিথিন দিয়ে এভাবে আটকে নিয়েছি, আটকে নেওয়ার পরে এই যে কাঠিটা এভাবে দিয়ে দিয়েছি কাপ আইসক্রিম। এখন আমি ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। প্রচণ্ড গরমের মধ্যে কাপ আইসক্রিমটা খেতে অন্যরকমই স্বাদ লাগে। যে আম দিয়ে, পাকা আম দিয়ে এখন আমি এভাবে বের করে নিয়েছি যে কাপ আইসক্রিমটা।
এইভাবে গরমের মধ্যে পাকা আম দিয়ে আইসক্রিম করে বানিয়ে খেয়ে দেখবেন, আর বাচ্চারা কত পছন্দ করে খেতে।